অন্যদিকে বিলাসবহুল শহর দুবাইয়ের উপকণ্ঠ কেঁপে উঠেছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জনে। ইরানের দাবি, তারা দুবাইয়ে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর 2টি গোপন আস্তানা লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে। আইআরজিসির মুখপাত্রের দাবি অনুযায়ী সেখানে কয়েকশো মার্কিন সেনা হতাহত হয়েছেন এবং দুবাইয়ের অ্যাম্বুলেন্সগুলোতে সারা রাত মৃতদেহ ও আহতদের সরাতে ব্যস্ত ছিল। তবে এই দাবিকে নির্লজ্জ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। আইআরজিসি জানিয়েছে কাদের 380 এর মতো নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কামিকাজে ড্রোন ব্যবহার করে তারা কুয়েতের শুয়াইখ বন্দরে নোঙর করা মার্কিন নৌযানগুলোতে আঘাত হেনেছে। তাদের দাবি, হামলায় অন্তত 3টি যুদ্ধজাহাজ সাগরের তলদেশে তলিয়ে গেছে এবং বাকিগুলো দাউ দাউ করে জ্বলছে। এই হামলায় মার্কিন লজিস্টিক সাপোর্ট বহরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধের দাবানল কেবল ইরান বা কুয়েতেই সীমাবদ্ধ নেই। লোহিত সাগরের ওপার থেকে ইয়েমেনের বিদ্রোহীরাও ইসরায়েল অভিমুখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুদ্ধের 1 মাস পূর্তিতে গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সামরিক স্থাপনাগুলো তাদের নিশানায় ছিল, যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা আকাশপথেই সেই হুমকি রুখে দিয়েছে।